বাংলার ইতিহাস অনেকটাই সমৃদ্ধ হয়েছে আমাদের বাংলার প্রাচীন সংস্কৃতি এবং ইতিহাস এবং ধর্মীয় চর্চার মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজবলহাটে এইরকমই প্রাচীন এক মন্দির রয়েছে, শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির। চলুন এই মন্দিরটাই আজকে আমি দর্শন করাবো, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার হরিপালের রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দির। শ্বেতকালী মন্দির নামেও এই মন্দিরটা পরিচিত। তো তার জন্য আপনাদের হাওড়া থেকে আগে লোকাল ট্রেন ধরে নিতে হবে, যেটা তারকেশ্বর কিংবা গোঘাটগামী বা হরিপালগামী। পাশেই দেখুন ট্রেনের টাইম টেবিল আমি দিয়ে দিচ্ছি। তো ট্রেনে আপনাদের সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো, আর আপনাদের নামতে হবে হরিপাল স্টেশনে। 10 টাকা করে আপনাদের ভাড়া লাগবে পার হেড ট্রেনে। সেখানে হরিপাল স্টেশনে নেমে সামনের দিক থেকে আপনাদের বেরাতে হবে। এটা হলো হরিপাল স্টেশন, পুরো দেখতে পাচ্ছেন আমি নেমে গেছি সকাল সকাল। মানে শীতের আমেজটাও খুব সুন্দর ছিল, আর তার মধ্যে যদি মায়ের দর্শন করতে পারি আরও ভালো লাগে। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে বেরিয়ে আপনারা বাস পেয়ে যাবেন কিংবা ট্রেকার ধরবেন। আমি ট্রেকারে করেই গেছিলাম। ট্রেকারে গেলে আপনাদের 30 টাকা লাগবে, একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে কমফোর্টেবলি। শীতের হিমেল পরশ গায়ে লাগিয়ে চললাম মায়ের মন্দির দর্শন করবার জন্য। আর এখানে ভোগের প্রসাদও আজকে আমি গ্রহণ করব, এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। সমস্ত তথ্যটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো। তো দাদা আমাকে এখানে নামিয়ে দিল। এই দেখুন সামনেই রয়েছে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির, এই যে সিংহ দুয়ার। এবার আমি ভিতরে প্রবেশ করব, সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। এর আগে এসেছেন মন্দিরে? না, প্রথম। কম্পিউটার নতুন ফটো বেরিয়েছে। আচ্ছা, কত সুন্দর গেটআপটা দেখেছেন তো? রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরের সিংহদুয়ার থেকে ঢুকেই বাঁদিকে এই দোকানটা থেকেই আমি ফুল মিষ্টি নিয়েছিলাম। এখানে 31 টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা দামের ডালা আছে, আপনারা চাইলে এই দোকানটা থেকে নিতে পারেন। এনার ব্যবহার খুবই ভালো লাগলো আমার, তার জন্যই আপনাদের আমি জানালাম। মন্দিরের মেন প্রবেশদ্বারের সামনে দেখুন অনেকটা ফাঁকা জায়গা আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই জায়গায় পার্কিং করে রাখতে পারেন সামান্য কিছু মূল্যের বিনিময়। তো এখানে আপনারা গাড়ি নিয়ে আসলেও পার্কিং করতে পারবেন। চলুন এবার মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি, এবং মন্দির পুরোটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমি যে ওই দোকানটা দিয়ে ফুল মিষ্টি নিয়েছিলাম, এবার মায়ের কাছে একটু অর্পণ করে দেব। তো ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর আলাদা জায়গা আছে। আপনারা এই জায়গাটায় ধূপ পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালাতে পারবে না। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আপনারা একটু মায়ের বিগ্রহটা খুব সুন্দরভাবে দর্শন করে নিন। তো বন্ধুরা, মন্দিরের বাঁদিকেই পড়বে এই ছোট্ট দরজাটা দেখতে পাচ্ছেন। এই ভিতরেই কিন্তু ভোগের প্রসাদ আপনাদের প্রদান করবে, এবং আপনাদের যে ভোগ প্রসাদের কুপন আপনাদের এখান থেকেই সংগ্রহ করতে হবে, কিংবা আপনি যেখান থেকে ফুলের মালা এবং ডালাটা নিয়েছেন সেই যে দাদা আছে ওনাকে বলে রাখলেও উনি এইখান থেকেই আপনাদের কুপনটা কেটে রেখে দেবে। পার হেড আপনাদের 30 টাকাই লাগবে। আপনারা এখান থেকে কাটুন কিংবা ওই দাদার কাছ থেকে কাটুন। দুপুর 12টার মধ্যে কুপনটা সংগ্রহ করে নেবেন। মন্দিরের মেন প্রবেশদ্বার থেকে ঢুকেই সোজাসুজি আপনারা নাট মন্দির দেখতে পাবেন, এবং 4টি আটচালা বিশিষ্ট শিব মন্দির এবং একটি মহাদেবের মন্দির বর্তমান, এবং রাজবল্লভী মাতার মন্দির তো রয়েছেই, যা এখানের মূল মন্দির। অনেকটা বড় জায়গা জুড়ে এই হুগলির রাজবল্লভহাটে রাজবল্লভী মাতার মন্দির দেখতে পাচ্ছেন। এই জায়গাটাই আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো ত্রম্বকেশ্বর শিব মন্দির, সোমেশ্বর শিব মন্দির, আর এই মন্দিরগুলোর গেট বন্ধ থাকায় ভিতরের দিকের ভিডিও আমি করতে পারিনি। এই রাজবলহাটের রাজবল্লভী মাতার মন্দিরে গাড়ি পুজোও কিন্তু হয়।
আপনারা যদি এখানে গাড়ি পুজোও করাতে চান সেটাও আপনারা করাতে পারবেন। নাট মন্দিরের অপর দিকেই আপনারা ছোট্ট একটা গেট দেখতে পাবেন, এখান থেকেও অনেকে প্রবেশ করেন, এই যে গেটটা। আর এর ওপারেই রয়েছে একটা দিঘি, মানে অনেকে যারা এখানে পুজো দেন এবং দণ্ডি কাটেন তারা আগে এই দিঘিতে স্নান করে নেন আর কি। হুগলি জেলার রাজবলহাটে এই রাজবল্লভী মায়ের মন্দিরে দেখুন পুজো সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সোজা মায়ের বিগ্রহ আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে মায়ের কাছে পুজো দিয়ে ভোগের প্রসাদ গ্রহণ করে অনেকেই আছে যারা নাট মন্দিরে বিশ্রাম করেন। মায়ের মন্দির সকাল 7টা থেকে বেলা 1টা অবধি খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে রাত 8টা অবধি মায়ের মন্দির কিন্তু খোলা থাকে। এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। দেবী রাজবল্লভী শ্বেত বা সাদা কালী নামে পরিচিতা। দেবী দুর্গা, কালী এবং সরস্বতীর এক মিশ্র রূপ এই রাজবল্লভী মা। রাজার তৈরি সেই পুরনো মন্দির ধ্বংস হয়ে গেলেও 1340 সালে ভক্তরাই এই মন্দিরটি আবার পুনঃসংস্করণ করেন। তার কিছু বছর পরেই নাট মন্দির, নহবতখানা এবং যে দিঘির পাড় সেটাও তারা সংস্করণ করেন। সকাল 7টায় খুলে বেলা 1টায় ভোগ আরতি হয়, তারপর মন্দিরের গেট বন্ধ হয়ে যায় এবং দর্শনার্থীদের তারপরেই ভোগের প্রসাদ প্রদান করা হয় এবং ডেলি সন্ধ্যা 7টার সময় হয় সন্ধ্যা আরতি। পুরোহিত মশাই ব্যস্ত থাকার দরুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মন্দিরের তথ্য পুরোহিত মশাইয়ের মুখ থেকে আমি শোনাতে পারলাম না, কিন্তু মন্দিরের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত যে কাকুর কাছ থেকে ডালা আমি নিয়েছিলাম তার মুখ থেকে কিছু তথ্য আপনাদের জানাবো। শাড়ির জন্য আর মার জন্য বিখ্যাত। মন্দিরটা হচ্ছে 800 বছরের পুরনো। মা হচ্ছে শ্বেতকালী, আমার শান্ত কালী। একটা কালী ঠাকুরের যা অবয়ব আছে মায়েরও তাই আছে। আপনারা আসুন, আপনাদেরকে আমরা যথাসাধ্য মন্দিরে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে আহ্বান করছি। মায়ের দিঘি আছে, মায়ের মন্দির থেকে যেতে বাঁদিকে পড়বে, 2 মিনিটে পর মন্দির থেকে 2 মিনিট গেলেই আপনি মায়ের দিঘি দেখতে পাবেন। আর দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা, যেটি হেড অফিস হচ্ছে বালিগঞ্জ, তার একটা শাখা আছে, সেখানে দেখতে পাবেন। আরও 2 মিনিট গেলে বাঁহাতি পড়বে জোড়া মন্দিরতলা, সেখানেও টেম্পলগুলো একটু ভালো দেখে আসতে পারবেন। আর একটু মিনিট 2-3 গেলেই দেখতে পাবেন মনসাতলা একটি মন্দির, সেখানে দুর্গা পুজো, কালী পুজো হয় বটে, কিন্তু মন্দিরটি খুব সুন্দর, আপনারা আশা করছি ভালো লাগবে। আর এখানে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। আচ্ছা, উনি মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার এখানে একটি শীতবিজড়িত বাড়ি আছে, সেটাও দেখে আসতে পারেন, গুলটিয়া গ্রাম। আচ্ছা, আর উনি মূলত ওনার বাড়ি ছিল কলকাতার মেটিয়া বড়োজে। হ্যাঁ, মামা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বলেই এই জায়গাটা, গুলটিয়া গ্রামটি বিখ্যাত। আর যদি এই মন্দিরে কেউ আসে, দুপুরের যে ভোগের প্রসাদ, এই কুপন আপনারা কেটে রাখতে পারবেন? হ্যাঁ, এখানে 30 টাকার বিনিময়ে দুপুরে একটি খাওয়ানো হয় ভোগ প্রসাদ। হ্যাঁ, ভোগ প্রসাদ খাওয়ানো হয়, ভাত, ডাল, সবজি, সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়, আর পরমান্ন অর্থাৎ পায়েস খাওয়ানো হয়। সেই কুপনটি আমরা কেটে রাখবো আমাদের দোকানে। আমাদের তার জন্য বেশি কিছু পয়সা দিতে হবে না, মন্দিরের যা 30 টাকা নেয় আমাদের তো 30 টাকা, একই মানে টাকায় আপনারা মন্দিরেও যা পরিষেবা পাবেন, আমার কাছ থেকে কুপনটা নিলেও সেই একই পরিষেবা, মানে মন্দির থেকেই আপনারা কুপনটা ওনাদের জন্য রেখে দেবেন। এই তো আমরা পরিষেবাটা দেব এইটাই, যে আমাদের কাছ থেকে ডালা, ফল ফুল, মালাগুলো যাতে নেন এবং একই পয়সায় পাবেন, কম পয়সাতেই আমরা যতদূর সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে ঘর ভাড়াও পাওয়া যায়, আপনারা যদি আগে থাকতে বলে দেন। মায়ের 14 হাতের শাড়ি লাগে, আপনার সামনে নিয়ে গিয়ে 14 হাতের শাড়ি বা 6 ফুটের মালা এইসবগুলো আমরা পরিয়ে দেবো। হ্যাঁ, ব্রাহ্মণকে দিয়ে আপনি সেটা যদি আগে থাকতে একটু বলেন তো ভালো হয়। মানে আসলে এখানে থাকতেও পারবে লোকে, তাই আসলে এখানে থাকতেও পারবে আগে থাকতে। তাহলে এই যে ফোন নাম্বার, এই নাম্বারেই আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।
তো ঢাক বাজিয়ে ভোগ আরতি মায়ের কাছে কমপ্লিট হলো। এখন প্রায় 1:10 মতো বাজে। এবার আমরা চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য। যে কুপনটা আপনারা কেটেছিলেন ওটা হাতে নিয়ে রাখবেন আর কি। তো দু জায়গায় বসিয়েছিল, এই পাশে একজন আর এই যে সোজা এই ভিতরেই আমি বসেছিলাম আর কি, এই ঘরটায় আর কি, এই ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে। তো পাশেই হাত ধোয়ার জল আছে, এখান থেকে আপনারা হাতও ধুয়ে নিতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদ গ্রহণ করতে আমি বসে গেছি। আপনারা যাদের নিচে বসতে অসুবিধা হয় তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। তো আমি দেখাচ্ছি এই রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ আর কি। রাজবল্লভী মায়ের মন্দিরে আজকের ভোগ প্রসাদে ছিল অন্ন, ডাল এবং এক রকমের সবজি এবং মিষ্টান্ন, যেটা কাকু আগে থেকেই বলেছিলেন আপনাদের। তো খুব শান্তিতে পেট ভরে দুপুরের ভোগের প্রসাদ আমি এখানে গ্রহণ করলাম। আপনারা আসলে আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হুগলি জেলার হরিপালের রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং দুপুরের ভোগের প্রসাদও আমি আজকে এখানে গ্রহণ করলাম। তো কিভাবে আসবেন না আসবেন, তাছাড়া ভোগ প্রসাদের মূল্য কত, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, তো সমস্ত ইনফরমেশান আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। রাজবলহাট থেকে আমি জয়ন্ত, টাটা।